হ্যালো গাইস, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি বয়স সংক্রান্ত সমস্যার 4 নম্বর সেট। আমাদের প্র্যাকটিস সেট চলছে আপকামিং বিভিন্ন রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় যে নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলোরই বয়স সংক্রান্ত সমস্যা বা এজ প্রবলেম থেকে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখো, 10 years ago A was half of B in age, মানে 10 বছর আগে এর বয়স ছিল বি এর বয়সের অর্ধেক। ইফ দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজেস ইজ 3:4, হোয়াট উইল বি দ্য টোটাল অফ দেয়ার প্রেজেন্ট এজেস? যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয়, তাহলে তাদের যে বর্তমান বয়স তার যোগফল কত হবে? তাহলে এখন দেখো, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা বি ধরো। বলেছে 10 বছর আগে এর বয়স ছিল বি এর অর্ধেক, তাহলে বি এর যদি 2x হয় 10 বছর আগে, এর হবে এক্স। এটা হচ্ছে 10 years ago, 10 বছর আগে। এখন বলেছে তাদের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 3:4, তাহলে বর্তমান বয়স মানে 10 বছর আবার বর্তমানের দিকে এগিয়ে আসতে হবে। তাহলে প্রত্যেকের সাথে 10 যদি যোগ করো, তাহলে হয়ে যাবে তাদের এই মুহূর্তে বর্তমান বয়স। এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট এজ। সেটা বলে দিয়েছে 3:4 রেশিও। তাহলে আমি লিখতে পারি x প্লাস 10 ডিভাইডেড বাই 2x প্লাস 10 ইজ ইকুয়াল টু 3/4। তাহলে এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করো, 4 ইন্টু এক্স প্লাস 10 ইকুয়াল টু 3 ইন্টু 2x প্লাস 10 और 4x প্লাস 4 10 40 ইকুয়াল টু 6x प्लस 3 10 30 और 6x माइनस 4x इक्वल टू 40 माइनस 30 और 2x इक्वल टू 10 और x इक्वल टू 10/2 মানে 5। তাহলে তাদের বর্তমান বয়সের যোগফল কত? তাহলে তাদের বর্তমান বয়স দেখো, এর হচ্ছে x প্লাস 10 বর্তমান বয়স, এই যে আমরা এখানে লিখেছিলাম, প্লাস বি এর কত 2x প্লাস 10। তাহলে এবার x এর মান বসিয়ে দাও, বা যদি একটু সিম্পলিফাই করতে চাও 2x প্লাস x 3x প্লাস 10 প্লাস 10 20 ইকুয়াল টু 3 ইন্টু এক্স এর মান কত পেয়েছে 5 প্লাস 20, 3 5 15 প্লাস 20 ইকুয়াল টু 35 ইয়ার্স। তাহলে 35 বছর হয়ে যাচ্ছে এ এবং বি এর বর্তমান বয়সের যোগফল। পরের প্রশ্ন বলছে যে এ ইজ 2 ইয়ার্স ওল্ডার দ্যান বি, এ বি এর থেকে 2 বছরের বড়। হু ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ সি, আবার বি হচ্ছে সি এর বয়সের ডাবল। ইফ দ্য টোটাল অফ দ্য এজেস অফ এ বি অ্যান্ড সি বি 27 ইয়ার্স, দেন হাউ ওল্ড ইজ বি? বলছে যে যদি এ বি এবং সি এর টোটাল বয়স যদি 27 হয়, তাহলে বি এর বয়স কত? তাহলে লিখে নিচ্ছি, এটা ধরো এ, এটা বি, এটা সি। তাহলে সি এর বয়স যদি এক্স হয়, তাহলে বি এর বয়স কি হবে? এক্স এর ডাবল, এই যে টুয়াইস বলে দিয়েছে, তাহলে 2x হয়ে যাবে হচ্ছে বি এর বয়স। আবার বলেছে এ হচ্ছে বি এর বয়সের থেকে 2 বছরের বড়, 2 ইয়ার্স ওল্ডার দ্যান বি, তাহলে বি এর বয়স 2x প্লাস 2 বছরের বড়। এখন বলে দিয়েছে যে এ প্লাস বি প্লাস সি এদের যে টোটাল বয়স সেটা হচ্ছে 27। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 27, और এর জায়গায় কত 2x প্লাস 2 প্লাস বি এর বয়স 2x প্লাস সি এর বয়স x ইকুয়াল টু 27। তাহলে একটু সিম্পলিফাই করে দেখা যাক, 2x আর x আছে, তাহলে 5x প্লাস 2 ইকুয়াল টু 27 और 5x इक्वल टू 27 माइनस 2 और 25 और x इक्वल टू 25/5 মানে 5, x এর মান 5। তাহলে আমরা বলতে পারি বি এর বয়স হচ্ছে, দেখো বি এর বয়স হচ্ছে 2x, তাহলে বি এর এজ হয়ে যাচ্ছে এজ অফ বি কত ইকুয়াল টু 2x और 2 ইন্টু 5 মানে 10 ইয়ার্স। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক। দেখো কি বলেছে 3 নম্বর প্রবলেমটা, এ ম্যান ইজ 24 ইয়ার্স ওল্ডার দ্যান হিজ সান, একজন ভদ্রলোক তার ছেলের থেকে 24 বছরের বড়। তাহলে ছেলের বয়স সান যদি ধরে নি এক্স এজ মানে এক্স ইয়ার, তাহলে ম্যানের এজ কত 24 প্লাস এক্স। এবার বলেছে আফটার 2 ইয়ার্স, 2 বছর পর, হিজ এজ উইল বি টুয়াইস দ্য এজ অফ হিজ সান, মানে পরবর্তী 2 বছর পর ভদ্রলোকের যে বয়স হবে সেটা তার পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে এখন দেখো এটা হচ্ছে প্রেজেন্ট এজ, আর কি বার করতে হবে? দ্য প্রেজেন্ট এজ অফ দ্য সান, সানের প্রেজেন্ট এজ কত? তাহলে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট এজ সানের এক্স আর ভদ্রলোকের হচ্ছে 24 প্লাস এক্স। 2 বছর পরে কি বলছে? তাহলে 2 বছর পরে পুত্রের, তাহলে আফটার 2 ইয়ার্স
কি হবে, সানের বয়স হবে 2 বছর বেড়ে যাবে। আর ভদ্রলোকের বয়স 24 প্লাস এক্স ছিল, সেখানেও তার বয়সও 2 বছর বাড়বে। সেইটা বলেছে, সেইটা কত হচ্ছে একবার দেখে নি, এক্স প্লাস 2, আর ভদ্রলোকের হয়ে যাচ্ছে 26 প্লাস এক্স। এবং এই যে ভদ্রলোকের বয়স 26 প্লাস এক্স, এইটা তার পুত্রের বয়সের দ্বিগুণ, মানে পুত্রের বয়স হচ্ছে এক্স প্লাস 2, তার দ্বিগুণ, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এবার সিম্পলিফাই করো, 26 প্লাস এক্স ইকুয়াল টু 2x প্লাস 2 দুগুণ 4, और 2x माइनस x इक्वल टू 26 माइनस 4 इक्वल टू 22, और x इक्वल टू 22। তাহলে এইটা হয়ে যাচ্ছে সানের প্রেজেন্টেজ, যেটা আমরা ধরে নিয়েছিলাম x। তাহলে 22 বছর। 4 নম্বর প্রবলেম, 18 ইয়ার্স এগো, 18 বছর আগে, এ ফাদার ওয়াজ 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সান। তাহলে বাবা পুত্রের বয়সে 3 গুণ ছিলেন 18 বছর আগে। নাও দ্য ফাদার ইজ অনলি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সান, মানে বর্তমানে বাবা তার ছেলের বয়সের, মানে বাবার বয়স হচ্ছে ছেলের বয়সের দ্বিগুণ, টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সান, মানে বাবার বয়স বর্তমানে ছেলের বয়সের দ্বিগুণ। দেন দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ দ্য সান অ্যান্ড ফাদার ইজ। তাহলে আমরা কি করব, বার করব বর্তমানে তোমার পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি বা যোগফল। তাহলে এখন দেখো 18 বছর আগে কি ছিল, ফাদারের বয়স ছিল পুত্রের বয়সের 3 গুণ, তাহলে সান তার এজ যদি এক্স হয়, তাহলে ফাদার তার এজ ছিল 3x 18 বছর আগে। এখন বলছে বর্তমানে পিতা পুত্রের বয়সের দ্বিগুণ, মানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে বর্তমানে আসতে গেলে এটা যেহেতু 18 বছর আগের, মানে 18 ইয়ার্স এগো, এইটা পুত্রের বয়স x, পিতার বয়স 3x। তাহলে বর্তমানে আসলে কি হবে, বর্তমান মানে 18 বছর, আবার সামনের দিকে এগিয়ে আসতে হবে। তাহলে কি হয়ে যাবে, প্রেজেন্ট এজ, প্রত্যেকেরই বয়স 18 যোগ হবে, পুত্রের বয়স হয়ে যাবে x প্লাস 18, আর পিতার বয়স হয়ে যাবে 3x প্লাস 18, কারণ বর্তমান মানে 18 বছর এগিয়ে আসতে হবে এদিকে। এবার বলেছে এই যে প্রেজেন্ট এজ, সেইটা প্রেজেন্ট এজে পিতার যে বয়স 3x প্লাস 18, এটা হয়ে যাচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে পুত্রের বয়স হচ্ছে x প্লাস 18, তার দ্বিগুণ। তাহলে সিম্পলিফাই করো, 3x প্লাস 18 ইকুয়াল টু 2x প্লাস 36, और 3x माइनस 2x इक्वल टू 36 माइनस 18, और x इक्वल टू 18। তাহলে এই যে প্রেজেন্ট এজ x প্লাস 18 আর 3x প্লাস 18, তার যোগফল বার করতে দিয়েছে। তাহলে টোটাল এজ কি হবে, x প্লাস 18 পুত্রের প্লাস 3x প্লাস 18 পিতার, और 4x প্লাস 36, और 4 ইন্টু 18 প্লাস 36 কত হচ্ছে দেখো 72। এটা 4 18 72 প্লাস 36, और 6 আর 2 8, 7 আর 3 10, 108 ইয়ার্স, 108 ইয়ার্স। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন ডি। 5 নম্বর প্রবলেম, এ পারসনস প্রেজেন্ট এজ ইজ 2/5 অফ দ্য এজ অফ হিজ মাদার। তাহলে একজন লোকের বয়স তার মায়ের বয়সের 2/5। আফটার 8 ইয়ার্স, 8 বছর পর, হি উইল বি 1/2 অফ দ্য এজ অফ হিজ মাদার। 8 বছর পরে ভদ্রলোকের বয়স হবে তার মায়ের বয়সের অর্ধেক। হাউ ওল্ড ইজ দ্য মাদার অ্যাট প্রেজেন্ট, মায়ের বর্তমান বয়স কত। তাহলে প্রথমে দেখো দিয়ে দিয়েছে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে, মানে লোকটার বয়স হচ্ছে মায়ের বয়সের 2/5, তাহলে মাদার। আর পার্সন যেহেতু দিয়েছে পার্সনস বলে, তাই পি লিখলাম। তাহলে মায়ের বর্তমান বয়স হচ্ছে এক্স যদি ধরি, তাহলে পার্সনের বয়স বলেছে মায়ের বয়সের 2/5, তার মানে হচ্ছে 2/5 ইন্টু এক্স। তো এটা হচ্ছে প্রেজেন্ট এজ, বর্তমান বয়স। আফটার 8 ইয়ার্স, আফটার মানে ভবিষ্যৎকাল, আগামী সময়ের কথা বলা হয়েছে। তাহলে আফটার 8 ইয়ার্স কি হবে দেখো, মায়ের বয়স 8 বাড়বে, আর পার্সনের বয়স যেটা ছিল সেখানেও 8 বাড়বে। এটা হচ্ছে 8 বছর পরে মায়ের বয়স হচ্ছে x প্লাস 8, আর ভদ্রলোকের বয়স হচ্ছে 2/5 অফ x প্লাস 8। এবারে বলেছে এই সময় ভদ্রলোকের যে বয়স হবে, মানে হচ্ছে 2/5 ইন্টু এক্স প্লাস 8, সেটা হয়ে যাবে তার মায়ের যা বয়স তার অর্ধেক, মানে x প্লাস 8/2। এইটা বলে দিয়েছে যে আফটার 8 ইয়ার্স, তাহলে আফটার 8 ইয়ার্স কি হবে, মায়ের বয়স x প্লাস 8 পেলাম, আর ভদ্রলোকের বয়স হচ্ছে 2/5 x প্লাস 8। এবারে এই যে ভদ্রলোকের বয়স, সেই বয়সটা 8 বছর পর তার মায়ের বয়সের অর্ধেক। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এইটা, হাউ ওল্ড ইজ দ্য মাদার অ্যাট প্রেজেন্ট, মায়ের বর্তমান বয়স কত বার করতে দিয়েছি। তাহলে এবারে একটু সিম্পলিফাই করো। তাহলে দেখো লসাগু হচ্ছে 5,
2x প্লাস 5 আটা 40 ইকুয়াল টু এক্স প্লাস 8/2। এবার সিম্পলিফাই করে দাও। 5 ইন্টু এক্স প্লাস 8 ইকুয়াল টু 2 ইন্টু 2x প্লাস 40 ইকুয়াল টু 5x প্লাস 5 ইন্টু 8 40 ইকুয়াল টু 4x প্লাস 80 অর x ইকুয়াল টু 40। 40 বেরিয়ে গেছে। তাহলে মায়ের বর্তমান বয়স হয়ে যাচ্ছে 40 বছর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।